আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে ইলিশ পোলাও রেসিপিটি শেয়ার করব। তো এর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিব টক দই, পেঁয়াজের পেস্ট, রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব লবণ। এখন আমি সবগুলো উপকরণকে মেখে নেব। উপকরণগুলো মাখা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ইলিশ মাছগুলো ম্যারিনেট করে রেখে নেব। আমার ইলিশ মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। আমি এখন 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে নেব। এখন আমি ইলিশ মাছটাকে কষিয়ে নেব। তো এই জন্য আমি একটা কড়াইয়ে তেল নিয়েছি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নেব। এখন আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। মশলাটাকেও দিয়ে দিব এর উপরে। সাত থেকে 8 মিনিটের জন্য আমি মাছটাকে কষিয়ে নেব। মাছটাকে আমি উল্টিয়ে নেব। খুব আস্তে করে মাছটাকে উল্টে নিতে হবে, না হলে মাছটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটি একটি করে পেটে তুলে নেব। বাকি যে অবশিষ্ট মশলা থাকবে সেটা আমি পোলাওয়ে দিয়ে দেব। এখন আমি পোলাওটা রান্না করে নেব। এর জন্য আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। আমি এখানে সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি, কারণ আমার যে মাছের যে মশলাটা আছে সেখানে আমার তেল আছে। দিয়ে দিব তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লং,
মশলাগুলোকে ভেজে নেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাও চালগুলোকে আমি এখন দিয়ে দিব। চালগুলোকে আমি ভেজে নেব, একটু হাতে সময় নিয়ে চালগুলোকে ভেজে নেব। দিয়ে দিব লবণ। লবণ এখানে আমি সামান্য ব্যবহার করেছি, কারণ আমার মাছের মশলায় লবণ দেওয়া আছে। দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিব মাছের মশলাটুকু। দিয়ে দিব গরম পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার ইলিশ পোলাও রেডি হয়ে গিয়েছে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।